মে মাসের 1 তারিখ আমার ইলেকট্রিক চলে আসে। ঠিক 4 মাস পরে সেপ্টেম্বরের 1 তারিখ আমি ইলেকট্রিসিটিটা আলাদা করে আলাদা মিটার বসিয়ে নিই। কিন্তু ব্যাপার হচ্ছে কলের লাইনটা আলাদা না করার ফলে আমি ভরছি কিন্তু জল ব্যবহার করতে পারছি না, অন্য কেউ শেষ করে দিচ্ছে। তাই যন্ত্রপাতি নিয়ে উঠে গেলাম, কেটে ছেটে আলাদা করবো আর এই ভাল্বটা লাগিয়ে দেবো এখানে পাইপটা কাটার পরে। তো আলাদা হয়ে গেল, আর জল অন্য কেউ নিতে পারবে না। কিন্তু ব্যাপার হচ্ছে মেন ভাল্বটা ভেঙে গেল, রোদে জলে নষ্ট হয়ে গেছিলো। তাই কলের মিস্ত্রি ডেকে নিয়ে এলাম, ওরাই ঠিকঠাক করে দিল। এই যে তাও যখন পাম্পটা আমার ছিল, পাম্পে জল উঠছিল, আমার হয়তো একবার জল চালালেই হয়ে যাচ্ছিলো, কিন্তু 6 বা 7 বার চালিয়ে চালিয়ে প্রায় 6,000 টাকা বিল আসে। বাধ্য হয়ে তাই ইলেকট্রিকটা আলাদা করে নিলাম। আলাদা করার পরেও লাইনটা যেহেতু ওদের দিকে গেছিলো, ওরা জল শেষ করে দিচ্ছিলো, আমি ব্যবহার করতে পারছি না। যাই হোক, সব কাজ কমপ্লিট হয়ে গেল। এই যে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। ব্যাপার হচ্ছে জলটা ভেবেছিলাম দেবো, জল ব্যবহার করার কি আছে, কিন্তু জল ভর্তি করছি, আমি 2-4 বালতি ব্যবহার করতে পারছি না। সে বলে না সুযোগের অপব্যবহার করা, এরকমই। তারপর ইলেকট্রিক 6 বা 7 বার পাম্প চুলে চালিয়ে 6,000 টাকা বিল হয়েছে। আমি অত পোড়াচ্ছি না, তাও আমাকে হাফ টাকা দিতে হবে, হিসেবে হিসেবে একদম। অথচ আমি 7 মাস জল ব্যবহার করতে দিয়েছি, পাম্প আমার, সব কিছু আমার, ওরা ফ্রি ফক্টে ব্যবহার করেছে। আর নিজেদের বেলায় পুরো হিসাব